এরপর আমরা বরণ করে নেব আরামবাগ বিধানসভার বিধায়ক মাননীয় মধুসূদন বাগ মহাশয়কে। মাননীয় মধুসূদন বাগ মহাশয়কে বরণ করবেন মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক মইদুল ভাই। আপনারা জানেন যে আমাদের রাজ্যে মা মাটি মানুষের সরকার চলছে। আদৌ কি এটা মা মাটি মানুষের সরকার? 2011 সালে যখন ভোট হয়েছিল বিধানসভার নির্বাচনের আগে, ভোটের প্রচারে বলছে মা মাটি মানুষের সরকার আমরা করব। তো মা মাটি মানুষের সরকার এটা নয়। মা মাটি মানুষ নামে একটা বাংলাদেশের যাত্রাপালা আছে, সেই যাত্রাপালার নামটা ধার করে এনে নাম দিয়েছিল 2011 সালে মা মাটি মানুষ। মায়েদের কি অবস্থা? প্রতিদিন মায়েদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, হাজার হাজার মা বোনকে ধর্ষিতা হতে হচ্ছে, গণধর্ষিতা হতে হচ্ছে। আর বিয়েতে বলাগড়ের ঘটনা, একটা নাবালিকা 13 বছরের 7ম শ্রেণীর ছাত্রী তার শ্লীলতা হারিয়েছে। এরকম অসংখ্য উদাহরণ এখানে বলার অবকাশ নেই। আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। আপনারা সেই সকালবেলায় এসেছেন, সেজন্য আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। প্রতিদিন মা বোনেদের সম্মানে ভুলুণ্ঠিত হচ্ছে। আর মানুষ মাটি রক্তাক্ত, আর মানুষ হচ্ছে দিশাহারা। তাই মানুষকে দিশা দেখাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। সেজন্য এবারে ভাবতে হবে দলমত নির্বিশেষে, সংখ্যাগুরু সংখ্যালঘু নয়, সবাইকে আমাদের পশ্চিমবঙ্গের 10.5 কোটি মানুষকে ভাববার সময় এসেছে, চিন্তনের সময় এসেছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে হবে। এখন অনেক হলো, বলে হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। মাননীয় মুখ্যমন্ত্রী এখন কি তবলা বাড়িয়ে বাজিয়ে বেড়াচ্ছেন, নেচে বেড়াচ্ছেন। এখন উনি নাচনেওয়ালি হয়েছেন। এত যখন নাচার ইচ্ছা, আমার আপত্তি নেই, উনি নাচতেই পারেন। তাহলে কি করতে হবে? মুখ্যমন্ত্রী ছেড়ে আপনি গিয়ে নাচুন। নেতাজি ইন্ডোরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করলেন, বিশ্ববঙ্গ ফিল্ম ফেস্টিভ্যাল। কে এসেছিল? কে এসেছিল বলেন তো? কোন নায়ক এসেছিল? হ্যাঁ, সালমান খান। সল্লু ভাই ওকে বলে, সল্লু ভাই সালমান খান এসেছিল। ওখানে মুখ্যমন্ত্রী সালমান খান নাচছে, কোমর দোলাচ্ছে। মুখ্যমন্ত্রী ও সালমান খানের সঙ্গে কোমর দোলাচ্ছেন। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? মুখ্যমন্ত্রী পাহাড়ে গেছিলেন, দার্জিলিং পাহাড়ে চা বাগানে। সেখানে গিয়েও চা বাগানের মহিলা শ্রমিকদের সঙ্গে উনি নাচানাচি করছেন। এতই যখন উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়া সবকিছুই করেন, নেচে বেড়ান, গান গেয়ে বেড়ান, কবিতা লিখে বেড়ান, আরো কত কি করেন তার হিসেবে নেই। চুরি করেন, ডাকাতি করেন। আমরা গল্পে পড়েছিলাম যে আলীবাবা আর তার 40 চোর। তা আলীবাবা বললে তো লিঙ্গে ভুল হয়ে যাবে, যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী। তার জন্য কি ডাকাত রানী আর তার 40 চোর, তার মন্ত্রীরা আজকে জেলখানায় আছে দুর্নীতির দায়ে। সব মন্ত্রী জেলখানায় যাবে, একটা মন্ত্রীও বাঁচবে না, যত দুর্নীতি করেছে। আর এখানকার আরামবাগের সাংসদ থেকে এই আরামবাগ পৌরসভার চেয়ারম্যান ভান্ডারী বাবু, সবগুলোকে যেতে হবে জেলে। একজন নিস্তার পাবে না। যত দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সমস্ত রকম চুরি করেছে। কি চুরি করেনি? কি চুরি করেনি? সমস্ত রকম চুরি করেছে। বেকারদের ভবিষ্যৎ চুরি শুদ্ধ করেছে। এই চোরদের অবিলম্বে তাড়াতে হবে, আর এই চোরদের রানীকেও তাড়াতে হবে। আগামী দিনে 24 লোকসভার নির্বাচনে আপনাদের সে দায়িত্ব পালন করতে হবে। আরামবাগ শহরে কোয়ালিটি ও সঠিক দামের একমাত্র নাম সোহানা গার্মেন্টস। এখানে নিজস্ব কারিগর দ্বারা কারখানায় উন্নত মানের ব্লেজার, কুর্তা, পাজামা, শেরওয়ানি, কোট, প্যান্ট তৈরি করা হয়। একই ছাদের তলায় লেডিস এবং জেন্টসদের, বাচ্চাদের জন্য সমস্ত কোম্পানির মাল রেডিমেড এবং হোলসেল পাবেন। সমস্ত কেনাকাটার উপর থাকছে 30% ডিসকাউন্ট অফার।
আমাদের ঠিকানা মনে রাখবেন, সোহানা গার্মেন্টস, আরামবাগ, কোর্ট রোড চত্বর, 4 নম্বর ওয়ার্ড, বার অ্যাসোসিয়েশনের পাশে। অর্ডারের জন্য যোগাযোগ করুন 6290932919 এই নম্বরে।